শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিজেপি এজিপি মিলে জেলা পরিষদ বোর্ড দখল করবে বলে অভিমত প্রকাশ করলেন অসম গণ পরিষদের হাইলাকান্দি জেলার নবনিযুক্ত সভাপতি আবুল ফজল বড়বইয়া। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতি চ্যালেঞ্জ তুলেন তিনি। বলেন, একটি আসন দখল করতে পারবে না কংগ্রেস। বিগত পঞ্চায়েত নির্বাচন অসম গণ পরিষদ একটি আসন দখল করতে সমর্থ হয়, আর জেলা পরিষদ ভোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অসম গণ পরিষদ। এবার ব্যতিক্রম হবে না বলে জেলা পরিষদ সভাপতি আবুল ফজল বড়বইয়া উল্লেখ করেন। পাশাপাশি দলকে চাঙ্গা করে শহীদুল আলম চৌধুরীর অতীত গৌরবোজ্জ্বল অধ্যায় ফিরিয়ে আনতে তারা তৎপর হবে বলে দৃঢ়তার সহিত জানান। এদিনের প্রথম কার্যকরী সভায় দলের নবগঠিত কমিটির পদাধিকারীদের বরণ করে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিং। আর প্রাসঙ্গিক বক্তব্য দলের উন্নয়নের কাজ তুলে ধরে যুবকদের উদ্যমী মানসিকতার প্রশংসা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এদিনের সভা শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন জেলা সভাপতি আবুল ফজল বড়বইয়া। তিনি জেলাবাসীর সামগ্রিক উন্নয়নে অসম গণ পরিষদের ভূমিকা অপরিসীম বলে অভিমত তুলে ধরেন। অসম গণ পরিষদে নেই বৈষম্য বিদ্বেষ। রাজ্যের আঞ্চলিক দল হিসেবে রাজ্যবাসীর উন্নয়নে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের কাজের ভূয়সী প্রশংসা করেন জেলা সভাপতি আবুল ফজল বড়বইয়া। রাজ্যে কংগ্রেসের অবস্থান দুর্বল। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে হাতছাড়া করা প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি। দেখুন এই প্রতিবেদন। কমিটির প্রত্যেককে পদাধিকারী, আমি এই কমিটির পুরাতন সম্পাদক ছিলাম। এই কমিটির বর্তমান সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আপনারা জানেন, অসম গণ পরিষদ একটি অগ্নি পরীক্ষার উপর প্রতিষ্ঠিত দল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী একটি দল। কিন্তু হাইলাকান্দি জেলায় রাজনীতির নামে যে ইউডিএফ থেকে, কংগ্রেস থেকে রাজনীতির নামে যে প্রতারণা মানুষদের সাথে করা হচ্ছে, সেটার প্রতিবাদের সাপেক্ষে, সেটার প্রতিবাদ হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে কাজ চালিয়ে যাব। যুব প্রজন্ম, পুরাতন বয়োজ্যেষ্ঠ কর্মীদের পরামর্শ, আশীর্বাদ, দোয়া নিয়ে, যুবকদের নিয়ে, সবাইকে নিয়ে অগ্রসর হয়ে আমি কাজ চালিয়ে যাব। দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয়, কার্যকরী সভাপতি শ্রী কেশব মহন্ত মহাশয়, দলের বরাক উপত্যকার পর্যবেক্ষক দ্বয় তথা সাধারণ সম্পাদক শ্রী বিমলেন্দু সিনহা মহাশয় এবং সুনীল রেখা মহাশয়, এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী স্বপন সিনহা মহাশয়, ওনারা যে আমার প্রতি আস্থা রেখেছেন, সেই আস্থাকে সঠিকভাবে যাতে হাইলাকান্দি জেলায় প্রত্যেক মানুষের অধিকার সুনিশ্চিত করতে পারা যায়, যার যে অধিকার আছে, যে যে কাজে আছে, সেই অধিকার সুনিশ্চিত করতে আমার জেলা সভাপতি হিসাবে আমার করণীয় যেটা আছে, আমি আমার কমিটিকে নিয়ে সেটা আমি যথাসাধ্য চেষ্টা করব এবং সেইভাবে অগ্রসর হয়ে চলিয়ে যাব। নবনিযুক্ত কমিটি দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয় এবং সাধারণ সম্পাদক শ্রী সুনীল রেখা মহাশয় বিগত 7/1/2025 ইংরেজি তারিখে অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটি পুরাতন কমিটির পর্যাপ্ত কালের পরে এই কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে আজকে আমার অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলার নবনিযুক্ত হাইলাকান্দি জেলা কমিটির প্রথম কার্যনির্বাহক সভা এখানে আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে আজকের এই সভার আয়োজন। আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলাভিত্তিক যে মিত্রতার ভিত্তিতে আমাদের যে কাজকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা চলছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে দলের তৃণমূল স্তর থেকে শুরু করে প্রত্যেক স্তরে আমাদের অসম গণ পরিষদ দল হাইলাকান্দি জেলায় প্রার্থিত্ব প্রদান করবে এবং সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নতুন জেলা কমিটির পরিকল্পনা যেটা আমাদের অসম গণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্দেশ ক্রমে, এবং নির্দেশ এইভাবে ছিল যে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের 62টা জিপি, 2টে সমষ্টি এবং 8টা জেলা পরিষদ যে আগের সেই কমিটিতে ছিল, যেমন ধরেন 2টে সমষ্টি কমিটি ছিল, সেই কমিটিরে ভঙ্গ করা হয়েছে এবং জেলা পরিষদটা আমরা 11টা জেলা পরিষদের কমিটি ছিল এবং প্রত্যেকটা জিপিতে 62টা জিপিতে আমাদের এজিপি দলের কমিটি ছিল। সেই কমিটিগুলোরেও যাতে নবীনকরণ হোক এবং নবীনকরণ ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি।
এই কমিটিতে আসার আগেই আমরা কিছু কিছু কমিটি আমরা আমাদের মাধ্যমে গঠন করা হয়েছে, এবং যাতে এখন সম্পূর্ণভাবে যাতে আমরা গঠন করতে পারি ৬২টা জিপি, ৮টা জেলা পরিষদ এবং 2টা সমষ্টির কমিটির নবীকরণ এবং দৃষ্টি কমিটি যাতে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় কাজ করতে পারে, এবং 8টা জেলা পরিষদে অন্তত পক্ষে 4টা জেলা পরিষদ আমরা জয়ী করতে পারি, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং আমরা কাজ চালাই আসবো। আসামে 2বার অসম গণপরিষদ দলের সরকার হয়েছে, অনেকবার কংগ্রেস স্বাধীনতার পর থেকে অনেকবার কংগ্রেসের সরকার হয়েছে। হাইলাকান্দি জেলায় মানুষ কংগ্রেসের সরকারের আমলে প্রত্যেক মানুষ যেভাবে প্রতিষ্ঠিত ছিল সেভাবে নির্যাতিত হয়েছে, সেটার প্রতিবাদ শুধু অসম গণপরিষদ দলের মাধ্যমে হয়েছে। সুতরাং অসম গণপরিষদই এক দল যে প্রত্যেক মানুষের অধিকার সাব্যস্ত করতে পারবে এবং সেটার মাঝে আমূল পরিবর্তন আনতে পারবে, সেটা আমি বিশ্বাস রাখি। 8টা জেলা পরিষদ, 4টা জেলা পরিষদ বিজেপির আমরা সহযোগিতায় জিতে আসবে, এবং আমরা 4টা জেলা পরিষদ